ওয়েলকাম টু মালসেজ ঘাট। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মালসেজ ঘাটে। আজকেই এসেছি, পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে প্রায় 2টো। আমরা মালসেজ ঘাটটা আসার সময় ঘুরেই এসছি। সকালবেলায় বেরিয়েছিলাম প্রায় 6:30 নাগাদ। কিভাবে আমরা এসছি সেটা একটু দেখে নাও। আর এখন এসে আমরা রয়েছি হচ্ছে সাজ বাই দ্য লেক রিসোর্টে। এই রিসোর্টটাও আমি তোমাদের ঘুরে দেখাবো। তার আগে তোমরা একটু দেখে নাও আমরা কিভাবে মালসেজ ঘাটে এসে পৌঁছালাম, আসার সময় কি কি দেখেছি, মালসেজ ঘাটে তোমরা কিভাবে আসবে, কি কি দেখার আছে, সবকিছুই থাকছে হচ্ছে আমার এই ব্লগে। আজকে আমি এক্সপ্লোর করব মহারাষ্ট্রের মোস্ট সিনিক লোকেশন। স্পেশালি মনসুনে এটা আরও সুন্দর হয়ে ওঠে। এর নাম হচ্ছে মালসেজ ঘাট। সকালবেলায় আজকে বেরিয়ে পড়েছি, প্রায় 6:30 নাগাদ বেরিয়েছি। থানে, কল্যাণ এইসব জায়গা ক্রস করে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, যে রোড দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সমৃদ্ধি হাইওয়ে। বাড়ি থেকে বেরিয়েই লোকেশানটা ম্যাপে সেট করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এতক্ষণ থানে, কল্যাণ যখন আমরা ক্রস করছি, প্রচুর ট্রাক থাকে এইসব রাস্তাগুলোতে, জ্যামও ছিল প্রচুর। ওইগুলো আমি সেরমভাবে ভিডিও তো আর নিও নি। তো এই হাইওয়েতে এসেই আমি ফার্স্ট শুরু করলাম আমার ব্লগটা। সামনেই রয়েছে টোল, আর এই টোল ক্রস করে এরপর আমাদের গাড়ি এগিয়ে যাবে। মুম্বাই থেকে মালসেজ ঘাট যেতে প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে, কিছুটা কম বেশিও লাগে, কারণ রোডের ওপর ডিপেন্ড করে। আমরা যে ম্যাপ সেটটা করি সেই ম্যাপটা আমাদের কোন পথ দিয়ে নিয়ে যাবে সেটা অনেকটা ডিপেন্ড করে। এছাড়া রাস্তায় জ্যাম থাকে, রোড কন্ডিশনও আমি যেটুকু জানি সব রাস্তাটা কিন্তু ভালো নয়। এছাড়া কখনো কখনো আমরা রাস্তায় দাঁড়াই, কেন এতটা জার্নি তো একসাথে করা যায় না। তার ফলে হয়তো কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা দরকার, যেটা হচ্ছে যে এই রোডটাতে সেরকম কিন্তু কোনো ফুড জয়েন্ট পাওয়া যায় না। তার ফলে যে ছোট ছোট হোটেল টাইপের আছে, সেখানেই বারাপাভ এইসব টুকটাক খাবার বা চা এসব পাওয়া যায়, কিন্তু যে ফুড জয়েন্ট পুরো রাস্তাটাতে কোথাও নেই। তার ফলে খাবার যদি সঙ্গে আনা হয় তাহলে সেটা বেস্ট হয়, ব্রেকফাস্ট হয় গাড়িতেই করে নেওয়া যায়। কথা বলতে বলতে একটা টানেলও ক্রস করে গেলাম। এই রাস্তাটাতে যেতে যেতে বেশ কিছু গ্রিনারি দেখা যায় সর্বত্র, চারিদিক যেন সবুজের সবুজ হয়ে আছে। আমরা যাচ্ছি হচ্ছে জুলাই মাসের এটা 2nd উইক। কিছু মাস আগে 2 মাস আগেও এত সুন্দর যে গ্রিনারি দেখা যায় না, কিন্তু এখন যেহেতু এই বর্ষার সময় প্রচুর বৃষ্টির কারণে এখানে চাষাবাদও হচ্ছে। তবে আজকে সকাল থেকে বৃষ্টিটা কম, কিছুদিন ধরে বৃষ্টিটা একটু কম। আর আমরা যখন যাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি পাচ্ছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু সেরকম বৃষ্টি হালকা বৃষ্টি পাচ্ছে, সেই জোরে যে বৃষ্টিটা আমরা এখনও কিন্তু পাইনি। হাইওয়ে ছেড়ে বেরিয়ে গেছি অনেকক্ষণই। এরপরে যে রাস্তাটাতে যাচ্ছি, এই রোড কন্ডিশনটা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ। গর্ত হয়ে গেছে পুরো রাস্তা জুড়েই, আর তার মধ্যে জলও জমে আছে। আসলে এখানে এত বৃষ্টি হয়, তার ফলে এই ধরনের যে গর্ত তৈরি হতেই থাকে। যখনই বর্ষার সময় যাওয়া হয় এই ধরনের রাস্তাগুলো দেখতে প্রায় যে একদম ভালো রাস্তা পাওয়া যায় না কখনোই, যতই সারানো হোক। যাই হোক, বর্ষার কারণে এগুলো এরকম ছোটোখাটো গর্ত, তার মধ্যে জল, এগুলো পেতেই থাকি। আর তার ফলে এখানে জোরে গাড়ি চালানো যায় না, আস্তে আস্তে চালাতে হয়। এইসব কারণেই হয় না যে একটা টাইম দেখাচ্ছে ম্যাপে যখন সেট করে আমরা বেরোচ্ছি, আর পরে দেখা যায় যে না, টাইমটা বেশি লাগছে। তারপরে যে জায়গাটাতে এসে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই চা বারাপাভ এসব আমরা খেলাম এখানে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, সেই জন্যই আমি এখানে কিছুটা আর কি ভিডিও নিলাম, দাঁড়িয়ে নিজে ছবিও তুলেছি কিছুটা। এরপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যে চারিদিকে এত গ্রিনারি, এটা দেখতেই এত ভালো লাগছে, আর এর শেডটাও যেন বিভিন্ন রকম। এই হচ্ছে প্রথম আমরা এখানে ফলস পেলাম। ফার্স্ট আমাদের দেখা ওয়াটারফলস এটাই। প্রচুর লোক এখানে আনন্দ করছে। এই মালসেজ ঘাট যেতে যেতে যখন আমরা ঘাটে উঠতে থাকি, তখন এই ধরনের প্রচুর ফলস দেখা যায়। আর এই ফলসটার সামনেই দাঁড়িয়ে পড়লাম। সামনেই পাওয়া যাচ্ছে ভুট্টা, চা, এইসবের দোকান রয়েছে। এখানে যে সমস্ত ফলস থাকে তার সামনে এই সমস্ত দোকান থাকে।
আর সবাই গাড়ি দাঁড় করায়, গাড়ি দাঁড় করিয়ে ফলসে সবাই এই স্নান করছে, ভিজছে, মানে প্রচুর আনন্দ করে সবাই। এটা হচ্ছে মালসেজ ঘাট যাওয়ার সময় কার ওয়াশ পয়েন্ট। এখানে প্রত্যেকটা গাড়ি আস্তে আস্তে যায়, যার ফলে গাড়িগুলো ধুয়েও যায়, এই জন্যই কার ওয়াশ পয়েন্ট বলা হয়। আর সবাই এখানে গিয়ে ভেজে, আমরাও একটু এই ওয়াটারফলসের তলায় ভিজে নিলাম। এত ভালো লাগে, গাড়িগুলো ওই জন্যই খুব স্লো যায় এই রাস্তাটা দিয়ে, কারণ প্রত্যেকেই ওই রাস্তার মাঝখানে মোটামুটি ছবি নিচ্ছে, জলে ভিজছে, মানে ভীষণ আনন্দ লাগে। আর চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে, এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে জায়গাটা বলে বোঝানো যায় না। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন। আর রাস্তা জুড়ে রয়েছে প্রচুর ওয়াটারফলস, বেশ বড় বড় ওয়াটারফলস, না সবগুলোতে আমরা দাঁড়াইনি। আমরা মালসেজ ঘাট ঢুকতে ঢুকতেই সমস্ত পয়েন্টগুলো দেখে নিচ্ছি। যদি তোমরা চাও একদিনও মালসেজ ঘাট ঘুরে আসতে পারো, কারণ এখানে যে যেতে যেতেই কিন্তু যেতে এবং আস্তে আস্তে মোটামুটি সমস্ত পয়েন্টস কভার হয়ে যায়। থাকার পক্ষে জায়গা তো ভীষণই সুন্দর। যদি কেউ চাও একদিন বা দুদিন এখানে কাটিয়ে যেতে খুবই ভালো লাগবে, তার ফলে আরও বিভিন্ন জায়গাও ঘোরা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত মেন পয়েন্টসগুলো আছে সেগুলো মালসেজ ঘাট ঢোকার সময়তেই কিন্তু দেখা হয়ে যায়। এই হচ্ছে সেই টানেল, যখন আমরা মালসেজ ঘাট ঢুকছি এই টানেলটা তখন পড়বে। এই টানেলটা ক্রস করার পরেই রয়েছে হচ্ছে থাম পয়েন্ট। প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এই থাম পয়েন্টে, লোকজন যায়। এখানে প্রচুর দোকানও রয়েছে যেখানে সমস্ত ম্যাগি, তারপরে ভুট্টা, চা পাওয়া যায়। তো আমরা এখন সেই থাম পয়েন্টের দিকেই যাচ্ছি। এখানে একটা মানে পাথরের স্ট্রাকচার রয়েছে যেটা পুরো কিনা থামের মতো। ভ্যালি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কিন্তু মেঘ এসে পুরো ভ্যালিকে ঢেকে দিয়েছে। নাহলে এই ভ্যালিটা কিন্তু অসাধারণ দেখতে লাগে, কিন্তু কিছু করার নেই, ভ্যালিটা দেখাচ্ছি। পুরো ভ্যালি হচ্ছে মেঘে ঢাকা, দেখতেই পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে। আর এখানে বৃষ্টিও হচ্ছে। এই হচ্ছে এই যে আমরা থাম পয়েন্টে, সেটা হচ্ছে এই রেলিং দিয়ে ঘেরা রয়েছে, একদম ওইখানে শেষ পয়েন্টে রয়েছে, যাতে ওই শেষ পয়েন্টে কেউ যেতে না পারে, তার জন্য কিন্তু রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আর এরপরে আমি দেখো কতটা হাওয়া দিচ্ছে, এখানে প্রচণ্ড হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে। আর এখানে এখন দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই স্ট্রাকচার, পাথরের স্ট্রাকচার। মেঘগুলো ভেসে যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের কেমনভাবে মেঘগুলো যাচ্ছে। দেখো এই যে থামের মতো স্ট্রাকচারটা রয়েছে, এই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে থাম পয়েন্ট। আমরা আজ এখানে থাকবো, আর তার জন্য আমরা রিসোর্টে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে লাঞ্চ করে নিয়েছি। রিসোর্টটা আমি পরে দেখাবো তোমাদের। আর এখন যাচ্ছি হচ্ছে যে রোডটা ধরে, সেটা হচ্ছে এখানে একটা লেক আছে, সেই লেকটার পাশ দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই রোডটা যাচ্ছে হচ্ছে কালু ওয়াটারফলসে। যারা তোমরা কালু ওয়াটারফলস দেখতে চাও, এখানে সবচেয়ে বড় যে ওয়াটারফলস সেটা হচ্ছে কালু ওয়াটারফলস, তারা তোমরা ঠিক করে নিয়ে দেখতে যেতে পারো, টাইম ঠিক করে নিয়ে আর কি, কারণ সময় লাগে বেশ কিছুটা পথ। গাড়িতে যাওয়ার পরে বেশ খানিকটা ট্রেকিং করতে হয়। আমরা যাব না, আমরা জাস্ট রোডটা দিয়ে যাচ্ছি দেখার জন্য। আর সেদিনকে ওয়েদারটা খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এছাড়া রয়েছে এখানে রয়েছে পিম্পলগাঁও যোগা ড্যাম রয়েছে, তাছাড়া রয়েছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে যেটা হচ্ছে হরিশ্চন্দ্রগড়। আমরা রোডটা ধরে অনেকটা গিয়েছি, কারণ আমরা ঠিকই করে নিয়েছিলাম যে কালু ওয়াটারফলস দেখবো না, কারণ ওই যে ওয়েদারটা, সেই ওয়েদারে আমাদের আর তখন বিকেলও হয়ে গেছে, যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু রাস্তাটা প্রচুর মেঘে ঢাকা আর বৃষ্টি পড়ছে, তো এখানে যেতে হলে, এই রাস্তাটাতে যেতে হলে টোলও দিতে হয়, 50 টাকা মতো একটা টোল লাগে প্রতিটা গাড়ির। তো সেই টোলটা দিয়ে আমরা রোডটা ধরে যাচ্ছিলাম। এবং যেহেতু রোডটা এতটাই সুন্দর ছিল, সামনে যে
জায়গাটা এতটা সুন্দর, তার জন্য আমরা ভাবলাম যে না, আমরা ঠিক আছে, আমরা যাচ্ছি না, ওয়াটারফলস দেখতে যাচ্ছি না, কিন্তু আমরা একটু এগিয়ে যাই, এত সুন্দর ন্যাচারাল বিউটি, সেটাই আজকে আমরা এনজয় করি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ারও করো। আর যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলে আমার এই ব্লগটা প্রথম দেখছো, তাদের বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন ব্লগ দেখার জন্য। আসি তাহলে আজকে, ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে।